ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। এই বছর সোমবার 4টে পড়েছিল, প্রায় বছর 5টা পড়ে, তো এই বছর 4টে পড়েছিল। আর জানো তো, শ্রাবণ মাসের আগের থেকে আমার মনের মধ্যে ছিল যে এই বছর 4টে পড়েছে, ভগবান মানে মহাদেব যদি কৃপা করেন আমি 4টেই করবো। মনের মধ্যে হয় না যে আমি যেন ঠাকুর যেন আমাকে 4টে করতে দেন, সেরকমই একটা ছিল যে ভগবান যেন আমাকে 4টে করতে পারান। তো এই এখন রাত্রিবেলায় ভয়েস দিচ্ছি, এখনও অবধি আমি ঠিক আছে। আর মেন মহাদেবকে তো জল ঢালা হয়ে গেছে দুপুরবেলায়, তো পেরেছি, 4টেই করতে পেরেছি। আর গত বছর তো আমরা উপোস করিনি, আমাদের বাড়ির কেউ করেনি, গায়ে উপোস ছিলাম, কিন্তু এই বছর 4টেই পুরো ঠিকঠাক মতন উপোস করতে পেরেছি, মহাদেবের মাথায় জল ঢালতে পেরেছি। তো তোমরা দেখেছিলে প্রথম সোমবার আমি এসেছিলাম এই মন্দিরে, আবার এই যে শেষ সোমবার, এই সোমবারও আসলাম এই মন্দিরে। আর দ্বিতীয় সোমবার গিয়েছিলাম আমার দোকানে যে মধু আছে, মধুর সাথে, সেই মধুদের গ্রুপের সাথে, সেই কাশীপুরে 108 শিবলিঙ্গ মন্দিরে। তো সে যাওয়ার একটা অভিজ্ঞতাই আলাদা, অনেক লোক থাকলে যেটা হয়। আর এই যে এইখানে এসেছি, এটারও একটা আলাদা অভিজ্ঞতা। পাশেই একদম আমাদের বাড়ির পাশেই এই মন্দিরটা। আমরা সচরাচর এই মন্দিরেই পুজো করি, যে কোনো পুজো হয় এই মন্দিরে আমরা পুজো করতে আসি। তো এইটা হচ্ছে আমাদের পুরনো মন্দির, মানে এইটা নতুন স্থাপিত হয়েছে, যেখানে জল ঢেলেছি সেখানে তো অনেক লোকজন, সেইটা আমাদের পুরনো মন্দির। আমরা আমাদের এই পাড়ার যারা বিয়ে করে ঢোকে, ওই যে মন্দির দর্শন করে ঢোকে না, তো আমরা এই আমার বিয়ের সময় আমি এই মন্দির দর্শন করে তারপর বাড়ি ঢুকেছিলাম। তো সবাই মানে আমাদের এই পাড়ার বা এলাকার সবাই এই মন্দির দর্শন করেই তারপরে বাড়িতে ঢোকে, ঘরের বউকে ঘরে তোলে, তো নতুন বউকে ঘরে তোলে। তো সেই মন্দিরেই আসলাম। আর অনেক বছরের এই মন্দিরটা, কিন্তু এই যে মন্দিরটা তোমরা দেখেছিলে, আমি এর আগেও বলেছিলাম এটা নতুন স্থাপিত হয়েছে। যেই মন্দিরটা পুরনো মন্দির সেটাই লোকজন রয়েছে, আর আজকে শেষ সোমবার তো ওই জন্য অনেকটাই ভিড়। তো এইখানে এসে একটু ধূপকাঠি দিলাম, ফুল দিলাম, বাবাকে ফুল দিলাম, আর একটুখানি ধূপকাঠি দিয়ে পুজো অর্চা করলাম। আর ও মন্দির তো, মেন মন্দিরে তো গিয়েছিলাম পুজোর শেষে, এই মন্দিরে এসেছিলাম। আর এই মন্দিরেও ঠাকুরমশাই দেখলাম, এখানে একটু ওই যে মায়ের মন্দির আছে, মাকে পুজো করলে মায়ের ভগবান আছে, তো মায়ের মূর্তি আছে, এই যে এইখানে পুজো করতে এসেছিলেন। তো সেই সময় আমাদেরও পুজো হয়ে গিয়েছিল, অঞ্জলি দিয়ে তারপরে এখানে এসেছি। তো এসে এখানে ছেলে আগের থেকে এখানে বসেছিল, কেন ওকে আমি নিয়ে এসেছি জানো তো, জোর করে নিয়ে এসেছি। আমি বললাম কি চল, আমি একা একা যাব, তুই চল। তো ও গিয়েছিল, ওর উপোস করার কথা ছিল ছেলের, কিন্তু ছেলে বললো, কালকে রাত্রিবেলা বললো মা আমি করবো না। আমি ঠিক আছে, জোর করিনি। তো এই মন্দিরে যখন এসেছি, কি ভয়ানক বৃষ্টি বন্ধুরা, কি বলবো, অজস্র বৃষ্টি। তোমরা জানোই আজকে কি পরিমাণে বৃষ্টি হয়েছে, একদম মোটা মোটা ধারা পড়ছে, বৃষ্টির যে ধারাগুলো মোটা মোটা পড়ছে, আস্তে আস্তে না। আর ছেলে তো এসেছে, এসে খাওয়া দাওয়া করে আসেনি। এবার ছেলেকে আমি বলেছি চলে যা, বললো কি না একসাথে এসেছি একসাথে যাবো, ও যাচ্ছে না। কিন্তু এই বৃষ্টির মধ্যে যাবেও না। এইখানে যারা বসেছিলেন আরও কয়েকজন, ওই মানে ওই মন্দিরের লোকজন কিছু বসেছিলেন, উনি বললেন যে এখন যেন বিদ্যুৎ চমকাচ্ছে, তো তো ওই জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ। তো এই যে ভদ্রমহিলা পুজো করছেন, এও কিন্তু চলে গিয়েছিল, বৃষ্টি মাথায় নিয়ে চলে গিয়েছিল। আমারও ইচ্ছা করছিল, বৃষ্টিতে ভিজতে তো ভালোবাসি, আমারও ইচ্ছা করছিল যাব, কিন্তু ছেলে না করলো। এবার আমি ছেলেকে বললাম, এই যে এই ভদ্রলোক মন্দিরেরই উনি থাকেন, তো উনি বলছিলেন যে যা এখন যাবেন না, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিটা কমতে দিন। এবার ছেলে আবার গুগল দেখছে, গুগল দেখে বলছে 2 ঘন্টা বৃষ্টি হবে। তো ও ব্যস্ত হয়ে পড়েছিল বলে আমি ছেলেকে বললাম, যে ছেলে ব্যস্ত হয়ে পড়েছিল যে মা বৃষ্টি 2 ঘন্টা হবে, 2 ঘন্টা হবে। ওই জন্য আমি ওকে বলেছিলাম চলে যায়, নয়তো এই বৃষ্টির মধ্যে আমারও ইচ্ছা থাকে না, কিন্তু আমার মনে হচ্ছিলো ওর খিদে হয়তো পেয়েছে, না খেয়ে রয়েছে, তো হয়তো এই জন্য ব্যস্ত হচ্ছে। তো যাই হোক, প্রায় 1-1.5 ঘন্টা যতক্ষণ বৃষ্টি হয়েছে, তার একটু আগে মানে আমরা বাড়ি গেছি, বৃষ্টি কমে গেছে, এমন কপাল। তো দেখো এই মন্দির থেকে ওই মন্দির দেখা যাচ্ছে, তোমাদের আবার ক্লোজ করে দেখালাম। তো 1-1.5 ঘন্টার মধ্যে এইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখছি বৃষ্টি কমছে না। ছেলে বললো চলো মা যাই। এইবার সাহস করে বাবা মহাদেবের নাম করে, ছেলে তো জয় মহাদেব বলতে বলতে আসলো, আর আমি জয় বাবা মহাদেবের জয় বলতে বলতে আসলাম। আর এইখানে যতক্ষণ বসেছিলাম ততক্ষণ ওই যে বৃষ্টি দেখছিলাম, আর একটুখানি ক্যামেরা করলাম। এই দেখো, বৃষ্টি দেখতে যতটা ভিজতে ভালো লাগে, তার থেকেও বেশি মনে হয় ভালো লাগে বৃষ্টি
বসে বসে দেখা। তো এখানে তো আর কাজ নেই, একদম ওপেন জায়গাটা, দেখতে বসে বসে দেখতে বেশ ভালো লাগছিলো। আর ছোটোবেলাটায় বৃষ্টি তো দেখতে ভালোই লাগতো, কিন্তু তার থেকে বেশি ভালো লাগতো বৃষ্টিতে ভেজা। এখন আর সেই বৃষ্টি ভেজার সেই ইচ্ছাটা করে না, করলেও সেই শরীরে সাথ দেয় না, এই জন্য বৃষ্টিতে ভিজি না। তো মহাদেব জানো তো রক্ষা করেছেন, বৃষ্টিতে ভিজে ভিজেই এসেছি, শরীরটা ঠিক আছে। দ্বিতীয় সোমবারও আমরা খুব ভিজেছিলাম। এই টাইমে ঠিক এরকম বৃষ্টির ধারা ছিল, এত গতিতে বৃষ্টি হচ্ছিল যে জল জমে গিয়েছিল রাস্তাতে। এরকম গতিতে বৃষ্টি হচ্ছিল, আমরা পুরো ওপেন রাস্তায়, সেই কাশীপুর হাই রোডে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, পুরো ওপেন রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছি, না কোথাও জায়গা পাচ্ছি দাঁড়ানোর, আর না বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, তো ওই জন্য কোথাও জায়গা পাচ্ছি না, কেন বাসের জন্য, বাস কখন এসে চলে যাবে। তো খুব বৃষ্টিতে সেই সপ্তাহে ভিজেছিলাম, সেই সপ্তাহে মহাদেব বাঁচিয়েছেন। আবার এই সপ্তাহ ঠিকঠাক আছে, মহাদেবের কৃপায় ঠিকঠাক আছে। বাবার মাথায় জল দিয়েছে, এবার বাবা ভাবছেন হয়তো যে তোরাও ভেজ, তোদের মাথায় বৃষ্টির জল। সত্যি বাবা যেন জল দিলেন। দেখো কটা বাজে, তোমাদের ঘড়িটা দেখালাম। তো ভিডিও করার একদমই ইচ্ছে ছিল না, প্রথম যে ঘরের ঠাকুরের ভিডিওটা, ওটা শর্ট ভিডিওতেই শেয়ার করতাম, ব্লগ করার ইচ্ছাই ছিল না। তো এইখানে বসে বসে থেকে আর কি করবো, একটু ব্লগ করে নিলাম। আর ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরটায় না, পুকুর না ঠিক, ওটা ডোবা করেছে পদ্ম ফুল চাষ করার জন্য। তো এই যে পুরোহিতের ছেলে, যে পুরোহিত তার ছেলে, তার সে তো পুরোহিত তো ওই মন্দিরে চলে গিয়েছেন পুজো করাতে, সবাই অঞ্জলি টঞ্জলি দিচ্ছে, তাদের জন্য উনি চলে গিয়েছেন। তো ওই ছেলে এইখানে রয়েছে। তো ব্লগ একবার বসে বসে থেকে কতক্ষণ আর বসে থাকবো, এই জন্য ক্যামেরাটা অন করলাম। তোমরা দেখবে আমি কিন্তু বাড়ির ভিডিও করিনি, আমার তো মনের মধ্যে ছিলই না যে আমি ব্লগ করব। তো একটা ব্লগ হয়ে গেল। আর এই যে ডোবাটা, এই ডোবাটা তোমাদের যেটা বলছিলাম যে একদম ছোট্ট ডোবা, পদ্ম ফুল চাষ করেছে, তো সেই ডোবাটা নিমিষে ভরে গেল। এই যে দেখো একদম জল ছিলই না বলতে গেলে। তো পদ্ম ফুলে একটা কুড়িও দেখা যাচ্ছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। তো এই দেখলাম আমরা যে পুকুরটা ভরে গিয়েছে। তো এসে আবার একটুখানি ওনারাও আসলেন, আমরাও আসলাম, আমি আর আমার ছেলেও আসলাম, যে হ্যাঁ আমি তো একটু আগেই ক্যামেরা করেছিলাম, তখন তো জল ছিল না। তো অল্প জল ছিল না বলতে ওই কাদার জল যেটা থাকে সেইটা। তো দেখলাম ভরে গিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে তো এই যে ব্লগটা করা হয়ে গেল, তো চলো এই বৃষ্টির ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করলাম। আর বাড়িতে যখন যাই তখন যে কি মজা, এই যে বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে যাচ্ছি, খুব মজা হচ্ছিল। অনেক বছর পরে এরকম ড্রেনের জল পাড়ালাম। এখন তো আর ড্রেনের জলও পাড়ানো হয় না, বাচ্চাবেলায় সেই বুঝতাম না, ড্রেনের বৃষ্টির জল হলেই আমি একদম জামা ফ্রক পরতাম, ফ্রক উঁচু করে চলে যেতাম রাস্তায় ড্রেনের জল পাড়ানোর জন্য, বৃষ্টির জল পাড়ানোর জন্য। তখন তো আর জানতাম না ড্রেনের জল। আর ছেলের কি নাচা দেখো। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলাম, একটু মজাও লাগছে, সেই আনন্দ লাগছে মনের মধ্যে, যে এক্সট্রা আনন্দ, সেই আনন্দটা লাগছে। তো দেখো দাঁত বেরিয়ে গেছে। তো চলো বাড়ির সামনে এসে গিয়েছি প্রায়, আর একটুখানি বাকি। আর তোমাদেরও একটু দেখালাম যে এইটুক বৃষ্টিতে কতটা জল হয়ে গেছে। মেন হয়েছে ওই যে মোটা ধারা পড়ছিল, তো বৃষ্টির যে ধারাগুলো সেগুলো মোটা মোটা পড়ছিল, ওই জন্য এতটা জল হয়ে গিয়েছে। এই যে বাড়ির সামনে এসে গেছি, এই আমি একটু স্লো মোশন দিলাম, ও লাফাচ্ছিল বলে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আর ঘরে গিয়ে এই জামা কাপড় ধোয়া, নিজেকে আবার স্নান করানো, ড্রেনের জল পাড়িয়েছি, তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো। তো আমি আর পরে আর ক্যামেরা করিনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বৃষ্টি জল ঢালতে গেলাম বাবার মাথায়, আর বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরলাম। টাটা।